أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا সম্পাদক মীর রোহিতকে অনুরোধ করছি সভাপতি সাহেবের অনুমতি নিয়ে আজকের এই আয়োজন পরিচালনা করবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত বাড়ি মালিক আইনবাগ বাড়ি মালিক কল্যাণ সমিতি মুরব্বিয়া, উপস্থিত ছোট ভাইরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্বের অনুমতি সাপেক্ষে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান কার্যক্রম শুরু করতে যাচ্ছি। সময় খুব অল্প। সম্মানিত উপস্থিতি, আমাদের আইনবাগ বাড়ি মালিক কল্যাণ সমিতির ও আইনবাগ সমাজ কল্যাণ সমিতির আমিনাজমা আক্তার বারাটিয়া কল্যাণ সমিতির সভাপতি, আজকের এই আয়োজন এবং আলোচনার বিষয় আমাদের রাজপথের লড়াকু সৈনিক রবিউল ইসলাম রবি ভাইকে ফুল দিয়ে আমরা সম্বর্ধনা জানাবো, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই সবার মধ্যমণি আলহাজ রবিউল ইসলাম রবি সহ আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা আনন্দ ঘন মুহূর্তকে প্রকাশ করার জন্য এখানে বসেছি। সত্যি আমি এখানে যখন এসেছি তখন এই রবিউল ইসলাম রবিকে আমি ছোট দেখেছি। ওনার বড় ভাই আমার বাসার আমাদের সাথে বেশ পরিচিত ছিল, উনি অনেক ছোট ছিল। কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, এটা আমরা মনে করি এটা যথেষ্ট। তো আমরা ওনার উত্তর উন্নতি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আইনবাগ বাড়ির বাড়ি কল্যাণ সমিতি মাননীয় সভাপতি, উপস্থিত আইনবাগের মুরব্বিয়ান, আমাদের প্রধান অতিথি কৃতি সন্তান রবিউল ইসলাম রবি আমাদের এখানে আসছেন।
আমরা সবাই সবে চিনি জানি, আমরা আইনিজবাগের নাগরিক। আমরা একের কাছে আরেকজনে হাত দিয়া চলবো ফিরবো, কোনো কারোর সাথে কারোর শত্রুতামি থাকবে না, ভাই ভাই হিসাবে থাকবো। এই যে শামসুল ইসলাম সাহেব একটা কথা বললো যে রবিউল ইসলাম রবি সাহেবকে ছোট দেখছে, এটা সত্য। উনি খুবই ছোট ছিল। সব আল্লাহর অশেষ রহমত। আল্লাহ কাকে কি করে বলাটা বড় কঠিন। আল্লাহ বিশেষ কারিগর। আমি ধরেন কিছু বলবো না, তবে আমাদের যে আইনিজবাগের সমিতিটা, আমরা আইনিজবাগের লোকেরা সবাই এক হইয়া সমিতিটা যাতে চলে, সেইটা আমরা কারো সাথে কারো পিন পিন দিন দিন না করে একসাথে থাকি আমরা সমিতিটা পরিচালনা করব। আর আমি রবিউল ইসলাম রবিকে দোয়া করব, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, ওনারে আল্লাহ দীর্ঘজীবী করুক। আসসালামু আলাইকুম। আজকে আমাদের আইনজবাগ ইউনিট 5-এর সম্মানিত সভাপতি উপস্থিত, যাকে ঘিরে আজকে আমরা এই সম্পাদনা অনুষ্ঠান করে দিছি, তার ভিতরে হয়তো একজন ব্যস্ততার কারণে আসতে পারে না, উপস্থিত হতে পারে নাই। আমাদের বাকি 2 জন উপস্থিত, তার ভিতরে একজন হলো আমাদের কমিউনিটি পুলিশের সভাপতি এবং আমাদের সম্মানীয় এবং আমাদের অত্র এলাকার কৃতি সন্তান রবিউল ইসলাম রবি। অতএব আমাদের চতুর্দিকে পানি ঘিরে আমাদেরকে ডুবাই মারার অবস্থা হয়ে দেখতেছে। আমি সেই লক্ষ্যে আমাদের মহল্লাবাসীর পক্ষে এবং এই দক্ষিণখান তথা দক্ষিণখানের বেশ কিছু অংশ আমাদের ফয়দাবাস গণঅবস্থান ফয়দাবাস পর্যন্ত পানি আবদ্ধ হয়ে যায়। এই লক্ষ্যে সবার পক্ষ থেকে অনুরোধ করব, বিশেষ করে রবিউল ইসলাম রবিকে, যেহেতু উনি পুরা এলাকায় চর্চা করে, উনি অনেকের সাথে মিশে, বিশেষ করে মসজিদে নির্বাচন আগে গেছে, মসজিদে গিয়ে সে ভোট চাইছে এবং বর্তমানে আমাদের এমপি মহোদয়ের খুব কাছে থাকেন। সেই লক্ষ্যে যেহেতু আমরা এখন বলতে পারবো যে আমাদের গার্জিয়ান আছে, আমরা রবির মাধ্যমে যার দিয়া হোক বা যেভাবে হোক, আমরা চাই আমাদের এই অচিরে যেন এই পানি নিষ্কাশনের একটা সুন্দর পরিকল্পনা বা সুন্দর ব্যবস্থা, পাশাপাশি আমাদের যে মহল্লার কল্যাণময় কাজ, রাস্তাঘাট, বিশেষ করে আমাদের যোগাযোগ ব্যবস্থা হলো মেইন। আমরা রাস্তাঘাট থেকে বঞ্চিত। এটা হয়তো পর্যায়ক্রমে আস্তে আস্তে হবে। যেমন অনেকে আপনারা দেখছেন বা দেখছি, উত্তরখান যে রোডটা ছিল, মাজার থেকে আজমপুর যে রোডটা ছিল, প্রায় 5 বছর তারা কষ্ট করছে। এমন কষ্ট নয় যেটা এখন বর্তমানের আপনার চালাবন্ধারা তেঁতুলতলা বলে একটা রাস্তা আছে, ওই জায়গায় গেলে বুঝতে পারবেন লোচা কাকে বলে, সেটার চেয়েও খারাপ। শেষ করলাম। আসসালামু আলাইকুম। এবং উপস্থিত যাকে ঘিরে আমরা দেখতে সময় অপেক্ষায় ছিলাম, রবিউল ইসলাম রবি এবং আমাদের আইনজবাগের সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, আমাদের সিনিয়র সহসভাপতি আনোয়ার ভাই বেশ কিছু তথ্য আমাদের এলাকার মোটামুটি কিছু ব্যাপারে আলাপ আলোচনা করছেন। আমি ওই আঙ্গিকে একটু 1 মিনিটে কথা বলবো। আমাদের মহল্লায় বেশ কিছু এলাকার মধ্যে মাঝে মধ্যে দেখবেন 2-1টা ফ্যাক্টরি হচ্ছে। এগুলোর ব্যাপারে আমি আপনাদেরকে একটু অবহিত করতে চাই যে পরিবেশ বান্ধব বা পরিবেশ বান্ধব সরকার আমরা বলি, জনগণের সরকার বলি, কিন্তু ফ্যাক্টরি মিল কারখানা যেখানেই করুক না কেন, সেটা কিন্তু আবাসিক স্থানে করার কোনো এখতিয়ার হয়তো বা নাই। ইতিমধ্যে আমাদের এই অঞ্চলে, এই আমার পশ্চিম অংশে 2টি ফ্যাক্টরি হয়ে গেছে। এ ব্যাপারে আমি আপনাদের সকলেরকে অবহিত করলাম। কোনো দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়, এই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। আর বিশেষ করে আজকের যে সম্বর্ধনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা আমাদের এলাকার প্রিয় সন্তান তুল্য রবি, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, ওনার বাড়িতে যাই মাঝে মাঝে বা কথা বলি, খুব ভালো লাগে। আমাদের সন্তান তুল্য, আমরা ওনার দীর্ঘায়ু কামনা করবো। শুধু তাই না, আমরা আশা করবো উনি যেন ওনার নেতৃত্ব নিয়ে অনেক ঊর্ধ্বে চলে যান।
সেটা আমাদের জন্য বিশেষ গৌরবের বিষয় হবে। আমাদের সন্তান হিসাবে আমরা ওনার কাছে যে কোনো ব্যাপারে আবদার করব, অবশ্যই উনি আমাদের পিতৃতুল্য হিসাবে শ্রদ্ধার সাথে যতটুকু সম্ভব উনি সেটা ওনার নজরে নেবেন এবং সেই ব্যাপারে আদায় করার চেষ্টা করবেন। যেহেতু নেতৃত্ব দিচ্ছেন, কাজে উনি এমপি সাহেবের সাথে ওনার সহযোগ সংস্পর্শ রয়েছে, বা আমাদের সুখ দুঃখগুলো আমরা ওনাকে জানালে হয়তো বা উনি আমাদের সে ব্যাপারে অনেকটা উপকার করতে পারবেন, এই প্রত্যাশা রাখলাম। আর এলাকার উন্নয়নের জন্য এলাকার সচেতনতা মানুষ সকলের কাছে আমার আরো আবেদন হলো, আমরা দেখছি এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত এলাকার মুরব্বিয়ান, উপস্থিত আজকের এই সভার যার উদ্দেশ্যে আজকে আমরা সকাল থেকে অবর্তমান, সেই উদীয়মান আমার সম্মানিত রবিউল ইসলাম রবি ভাই, সবার প্রতি আমার সালাম রইল। আজকের এই আমার এই সমাজ কল্যাণ সমিতি সমাজের উন্নতির কল্পে আমরা কাজ করি, কিন্তু বিভিন্ন সময় আমাদের সামনে অনেক কিছু প্রবলেম আসে, যেগুলি আমরা সমাধান করতে চেষ্টা করেও ব্যর্থ হয়ে যাই। আশা করি রবি ভাই আজকে আমাদের মাঝে আমাদের এই সব কিছু, উনি বাহির থেকে আসেন নাই, উনি অত্র এলাকার সব কিছু ওনার লোক দর্পণে আছে। আমি আশা করব এ ব্যাপারে উনি আরেকটু গুরুত্বপূর্ণ সহকারে আমাদের এই সমস্যার সমাধানগুলি খেয়াল করবেন। সভাপতি এবং যাকে ঘিরে আজকের এই আয়োজন এবং উপস্থিত এলাকার সম্মানিত মুরব্বিয়ান এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই আজকে জিনাকে নিয়ে আমাদের মুরব্বীরা কিছু বক্তব্য রাখছেন, আমরা আশা করি এই কথাগুলির মধ্যে আমাদের আকাঙ্ক্ষাগুলো চলে আসছে। আর তাছাড়া উনি আমাদের এই এলাকার সন্তান, বরঞ্চ আমি এলাকার জামাই, উনি এলাকার সন্তান, তো সেই হিসাবে এলাকার ব্যাপারে উনাকে আমার কোনো দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন মনে করি না। আমি মনে করবো ওনার যে ব্যক্তিত্ব, ওনার ভিতরে আল্লাহ পাক যে বিষয়টা দান করছেন, এটা আসলে অলৌকিক একটা ব্যাপার। একটা নেতৃত্ব আসে কূট কৌশল দিয়ে, আরেকটা নেতৃত্ব আসে শুভ পদ্ধতি দিয়ে। যে ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে একটা আয়াত আছে, যেটা হলো যে আল্লাহ পাক ইচ্ছা করলে তিনি সর্বময় ক্ষমতার মালিক, যাকে ইচ্ছা করেন তাকে নেতৃত্ব দান করেন, যার থেকে ইচ্ছা করেন তার থেকে ছিনিয়ে নেন। এই বিষয়টাকে যিনারা লালন করেন, যিনি ভালোবাসার মাধ্যমে লালন করেন, মর্ম উপলব্ধি করেন, তারা এগিয়ে যেতে পারেন, তারা স্থায়ীভাবে মানুষের দোয়া নিয়ে চলতে পারেন। আমি মনে করি এবং তার এই কার্যকলাপে আমার যতটুকু দেখা বা আমি যতটুকু দেখতে পেরেছি, উনি মুরব্বীদেরকে যথেষ্ট সম্মান, এলাকাবাসীকে ছোট বড় সে যেই হোক না কেন, তার কাছের পরের যেই হোক না কেন, তাকে হাসি মুখে সম্মান দিয়ে দক্ষিণ খানবাসী সকলের দোয়া তার সাথে আছে, তার মা বাবার, তার সকল মুরব্বী ভাই বোন আত্মীয় স্বজন সকলের দোয়া তার সাথে আছে। এবং উত্তর আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা এবং রবির সেই ইচ্ছাকে আল্লাহ পাক নিশ্চয়ই বাস্তবায়ন করবেন। এলাকার ব্যাপারে আমার কথা বলার আমি মনে করি না যে কোনো প্রয়োজন আছে, যেহেতু সেই এলাকার সন্তান, প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা গলি তার নখদর্পণে। তবে আইনজবাগবাসী হিসাবে আমার মুরব্বী দুইটা কথা বলছেন, আমি আপনার ভাই হিসাবে আইনজবাগবাসীর কাছে আমি গর্ব করি যে রবি আমার আত্মীয়, আমার ছেলের মামা। তো সেই রেফারেন্সে আমি একটু দাবি করবো, যাতে আমার এই সম্মানটা থাকে, মহল্লায় বলতে পারি যে আমি আমার ছেলের মামাকে দিয়ে বা ওরে ধরে আমাদের আইনজবাগবাসীর কিছু কল্যাণ বয়ে নিয়ে আসছি। এরকম কিছু বিষয় দুই চারটা আমাদের মর্তুজা ভাই বলে গেলেন, আমাদের মহিউদ্দিন ভাই বলে গেলেন, কিছু সমস্যা আছে যা একটু স্পর্শকাতর। তা আমি আশা করি আপনার ভালোবাসার মাধ্যমে, আপনার সুন্দর কৌশলের মাধ্যমে সমস্ত বিষয়টাই সমাধান হবে। আমি এই বলে আপনাদের সকলের দোয়া কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বাড়ির মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদানের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই উপলক্ষে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি মিজানুর রহমান মিজান এবং আমাদের কমিউনিটি পুলিশের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন মাদাপুর এবং কমিউনিটি পুলিশের সহসভাপতি আলম সাহেব এবং কমিউনিটি পুলিশের আমাদের মহিলা বিষয়ক সম্পাদক শিপ্রা দিদি এবং মহিলা বিষয়ক সদস্য নাজমা আক্তার, বাড়ির মালিক কল্যাণ সমিতি এবং কমিউনিটি পুলিশের বিভিন্ন স্তরের সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং অঙ্গ সংগঠনের লোকজন এবং উপস্থিত এলাকার মুরব্বিয়ান ও আমার ছোট স্নেহের ছোট সন্তানের মতো তুল্য ছেলে মেয়েদেরকে সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা এবং আপত্তি জানাইছে, আমি বলবো আমাদের সমাজকে আমরা সুদৃঢ় এবং শক্তিশালী করার জন্য আগে আমাদের নিজেদেরকে নিজেরা শক্তিশালী হতে হবে। আমরা যদি একতাবদ্ধ হয়ে আমাদের সমাজকে আমরা গড়তে পারি এবং আমাদের একতা যে একটা জিনিস, কথায় আছে একতাই বল, কাজে আমরা একতাবদ্ধ হয়ে আমরা যে কোনো কাজে হাত দিই, ইনশাআল্লাহ আমরা সে কাজে ফলপ্রসূ পাব। কেননা আমরা নিজেরা যদি একতাবদ্ধ হতে না পারি তাহলে আমরা এলাকার উন্নয়ন করতে পারবো না। কাজে আমরা নিজেদেরকে নিজে সংশোধন হয়ে আমরা যাতে একতাবদ্ধভাবে চলাফেরা করতে পারি, তাহলে আমরা এলাকার উন্নয়ন করতে পারবো। তবে উন্নয়নের ব্যাপারে সেটা একটা বৃহৎ ব্যাপার, সেই বৃহৎ ব্যাপারগুলি আমাদের এই ক্ষুদ্র পরিসরে হবে না। আমি বলবো যেহেতু আজকে তাকে ঘিরে এই অনুষ্ঠান, আমার এই ছোট ভাই আলহাজ রবিউল ইসলাম রবি, ওনার সাথে এমপির ভালো একটা সম্পৃক্ততা আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে তার সাথী হিসাবে তার পাশে থাকে। তবে আমি রবিউল ইসলামকে বলবো আমাদের এলাকার এখন সবচেয়ে দূরের অবস্থা হলো পানি, দৃঢ়ভাবে আমরা অগ্রগতি পাবো। আর বিশেষ করে আমি একজন কমিউনিটি পুলিশের সভাপতি হিসাবে আমরা এই অত্র এলাকায়, আমরা সবাই এলাকারই লোক, আমরা যেন সবার ছেলে মেয়েদের প্রতি একটু দৃষ্টি রাখি। আপনার ছেলে কি করে, কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, এই জন্য আমরা একটু ছেলে মেয়েদের প্রতি কেয়ার নেই। আরেকটা জিনিস হলো, বিভিন্ন এলাকা থেকে আমি দেখছি বাইরে সংঘবদ্ধভাবে কিছু কিছু পোলাপান এসে বিভিন্ন মোড়ে বসে আড্ডা মারে। আপনারা এগুলো একটু প্রতিরোধ করার চেষ্টা করবেন। এখন বসে আছি একটা লোকের অপেক্ষায়, এখন সে আসছে, আমরা যাই কিছু বলা বক্তব্য করছি এটার একটা ফাইনাল সিদ্ধান্ত এবং আমাদের সামনে চলা দিক নির্দেশনা আমার ছোট ভাই রবিউল ইসলাম রবি আপনাদেরকে দিবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তৎকালীন সময়ে ছাত্রলীগের ব্যানারে মরহুম আকাশুর রহমান আখি, আমজাদ, মনির পরিষদের ব্যানারে দপ্তর সম্পাদক নির্বাচন করেন। পরবর্তীতে বিএনপি জামাত জোট সরকার যখন ক্ষমতায় আসে, জীবনের মায়া ত্যাগ করে তৎকালীন সময়ে ছাত্রলীগকে সুসংগঠিত করার লক্ষ্যে বিমানবন্দর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে নির্বাচিত হন। ওই সময় 20টিরও অধিক বেশি মামলা মোকদ্দমার শিকার হয়, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়, নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে আজকের এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগকে এই অঞ্চলে পুনর্গঠিত করেন, সুসংগঠিত করেন। পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সদস্য, কেন্দ্রীয় কার্যকরী নির্বাহী সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হন এবং কিছুদিন আগে আবার দ্বিতীয়বারের মতো পুনরায় নির্বাচিত হন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য, কার্যকরী পরিষদের সদস্য হিসেবে। এ পর্যায়ে আমাদের অত্র অঞ্চলের সমস্যাগুলো তিনি শুনেছেন, আমাদেরকে একটা দিক নির্দেশনা বক্তব্য হিসাবে তিনি বলবেন। অত্র অঞ্চলের কৃতি সন্তান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সম্মানিত কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, হাজারো যুবক ছাত্র সমাজের স্পন্দন, নেতা তৈরি কারিগর, আমার রাজনৈতিক গুরু জনাব রবিউল ইসলাম রবি। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে একটু বিলম্ব হয়েছে। আজকে আমাদের ঢাকা সিটির যিনি প্রথম মেয়র ছিলেন হানিফ সাহেব, ওনার আজকে মৃত্যুবার্ষিকী, ওনার মানে আমাদের মহানগর থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এখনো আমাদের মহানগর আওয়ামী লীগের মিটিং চলতেছে। এই প্রোগ্রামটার কারণে আমি ওই মিটিংয়ে অ্যাটেন্ড করি, তো একটু বিলম্ব হওয়াতে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যারা কোলে নিয়ে ছোটবেলা থেকে হাতের কোলে পিঠে মানুষ হয়েছি, আমার শ্রদ্ধাভাজন মিজানুর রহমান মিজান কাকা, ভাইয়েরা, আজকে এখানে উপস্থিত মোল্লা ভাইয়ের কৃতি সন্তান, আপনারা চিনেন, ওর বাবা মারা গেছে, ওর বাবার সাথে অনেক কিছু আছেন, আমাদের মোল্লার ছেলে জিয়াউর রহমান জিতু, যিনি অনুষ্ঠানটি সুন্দরভাবে উপস্থাপনা করছেন, ঢাকা মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক আমার স্নেহের রোহিত। সবচেয়ে খুশি হয়েছি, ছোটবেলা যাকে দেখলে একটু ভয় পেতাম, যিনি শিক্ষক ছিলেন, আমাদের দিদি, শিবরা দিদি, আমাদের নাজমাক্তা সহ যারা এখানে আছেন সকলকে আমি আমার উপস্থিত আছেন দক্ষিণখান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান হিমেল সহ সকলকে আমি আমার ব্যক্তিগত পথে শুভেচ্ছা জানাচ্ছি। কমিটি দেখার পরেই অত্র এলাকার যতগুলো মহল্লা আছে, এই আনুসবাগ বাইরে মালিক সমিতির অনুসরণ করে পরবর্তী পর্যায়ে দেখছি যে অনেকেই বাড়ির কল্যাণ সমিতির কমিটি করছে। সেই জন্য আইনুকবার মালিক কল্যাণ সমিতির প্রশংসার দাবিদার এবং তাদের কাছ থেকে অনেকে অনেক কিছু ফলো করে এবং অনেকেই তাদের অনুসরণ করে। এখানে অনেকেই আমার মুরব্বী, আপনাদের আসলে পরামর্শ দোয়া নিয়ে আমরা চলবো, অনেকে অনেক কথা বলছেন, কিন্তু আইনুসবাগ পারিমালিক সমিতি বা সমাজ কল্যাণ বা কমিউনিটি পুলিশ যাই বলেন, আপনাদের যে ঐক্য, আপনাদের যে ইউনিটি বা সম্প্রীতি ভালোবাসা আছে, সেটাকে আপনারা ধরে রাখতে পারছেন, আপনারা প্রশংসার দাবিদার। আগামী দিনে আপনাদের সন্তানরা, আমরা যারা আছি বা এখানে আপনারা যারা মুরব্বী আছেন, আপনাদের সন্তানরা যাতে এই সম্প্রীতি, এই ভালোবাসা আরো গভীরভাবে উপলব্ধি করে এই সমাজকে আরো সুন্দর করে, সেটা কিন্তু আপনাদের কাছ থেকে শিখবে। আসলে আমাদের আর মুরব্বী এরকম নাই, যারা নেতৃত্ব দিত তারা অনেকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমাদের মুরব্বী এখন
আমাদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল সাহেব আছেন। আমি রাজনীতি করে আমরা ওনাদের যথেষ্ট সম্মান করি। উনি আমাদের উনি আসলে অনুষ্ঠানটি আরো সুন্দর হতো, আরো ভালো লাগতো, এটার সম্মান আরো বাড়তো। যাই হোক, উনি হয়তো ব্যস্ত বা কোনো কাজে আসতে পারেনি, ওনার প্রতিও আমার শ্রদ্ধা রইল। আনুসবাগ বাড়ি মালিক সমিতির কমিউনিটি পুলিশিং যে সারা বাংলাদেশের যে কমিউনিটি ফোরামের মধ্যে 1 নম্বর হয়েছে, সেই জন্য আমি আনুসবাগ কমিউনিটি পুলিশিংকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমাদের এখানে আমি আসছি, এটা আসলে আমার নিজেরই বাড়ি, যদিও আমি নন্দাপাড়ার সন্তান, কিন্তু আইনুসবাগের যেখানে দাঁড়ায় আছে এর আশেপাশে অনেক সময় বক্তব্যের মধ্যে বলি, এগুলাতে আমরা ছোটবেলায় যে ময়ের মধ্যে আমরা উঠতাম, ক্ষেত চাষ করতাম। আমার নিজেরও একটা বাড়ির কাজ চলতেছে, এটা আপনাদের সহযোগিতা লাগবে, এখানে একটু সমস্যা আছে। যাই হোক, আমিও আপনাদের একজন প্রতিবেশী। আপনারা আজকে এখানে আমার জন্য যে আয়োজন করেছেন বা আমাদেরকে যে সম্মান দিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের এই ভালোবাসা শ্রদ্ধা যতদিন বেঁচে থাকি আমি মনে রাখবো ইনশাআল্লাহ। আসলে আমি এতটা যোগ্য না, কিন্তু লক্ষ্য আমার একটা আছে, যেটা আনোয়ার মাধব বলছে, উনি আমাদেরকে ছোটবেলা থেকে চিনে। চেষ্টা করতেছি মসজিদ মাদ্রাসা কাজ করার জন্য। যারা বিগত দিনে আমাদের সুরুজ্জামান সাহেব ছিল, তারপর আমাদের মোজাম্মেল চেয়ারম্যান সাহেব ছিল, ওনারা মারা গেছেন। তারপরে এখন তোফাজ্জল সাহেব আছে, উনি চেষ্টা করছিল, হইতে পারে নাই। আমাদের যারা এই এলাকায় নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন সময়ে, যাদের হাতের উন্নয়নের ছোঁয়া কিছু কিছু অল্প অল্প সবারই আছে। সবাই যে কিছুই করে নাই তা না, সবাইকে নিয়ে আমরা কিছু সফলতা কিছু ব্যর্থতা সবসময় থাকে। তবে আমি নির্বাচনের আগে মসজিদে দ্বারা একটা কথা বলছিলাম, কালকে ওয়াজে হাই হাসান সাহেব আসছিল রাত্রে 11টার দিকে দক্ষিণখান মাদ্রাসায়। অনেক লোক ছিল, এখানে কেউ ছিলেন কিনা আমি জানি না, অনেক লোক ছিল। উনি ওখানে বক্তব্য দিয়েছে, আমিও ছিলাম। তো ওনার যে চিন্তা এবং চেতনা, উনি কাজ করার আগ্রহ ওনার অনেক। তবে আমি মসজিদে, আপনাদের এই মসজিদে এবং কালকে ওনার সামনে আমি দাঁড়ায় যে কথাটা বলছি, আমি এখনো বলি, 12 বছর আওয়ামী লীগ ক্ষমতায়। এটা অত্যন্ত একটা লজ্জার এবং দুঃখের ব্যাপার যে আমরা রাজনীতি করে আমরা আপনাদের সামাজিকভাবে আমাদের এলাকার মা বোন, ভাই, মুরব্বী সকলকে আমরা যে সেবাটুকু দেওয়ার কথা সার্বিকভাবে সেটা আমরা দিতে পারিনি। এই কথাটা আমি হাইব হাসান এবং এলাকার মধ্যে অট্টবাক্যে স্বীকার করি, এই কারণে যেটা সত্য সেটা বলতে কোনো দ্বিধাবোধ করি না, লজ্জা বোধ করি না। এয়ারপোর্টের 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে আমাদের 2 কিলোমিটার মধ্যে আমাদের এলাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার চেয়ে উন্নত হলো একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশে। ভাতির নিচে অন্ধকার, আমরা মনে করি আলোর নিচে অন্ধকার, যেরকম সেরকম একটি এলাকা, যেটা অনেক আগে আরো অনেক বেশি উন্নত হওয়ার কথা ছিল। উত্তরা রাজলক্ষ্মী থেকে 18 নম্বর সেক্টর, 17 নম্বর সেক্টর, 10 নম্বর সেক্টর যতটুকু দূরে, তার সাথে 4 নম্বর সেক্টর দক্ষিণখান বাজার আমার মনে হয় না যে অনেকটা বেশি দূরে, কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। এই জন্য আমি এই কথাটা প্রতিটা বক্তব্যে কালকে হাইব হাসানের সামনে আমি ওয়াজে ওই কথাটা বলছি। আসলে যেটা পারি নাই সেটা চলে গেছে, এখন আমি নতুন ভাবে আশাবাদী। উনি যে কথাটা বলছে, এই পানির সমস্যাটা, কালকে হাইব হাসান সাহেব আমাদের এখানে আসছিল যে কোনো একটা মিলাদে, পার্সোনালি ঘরের মধ্যে আমি তার ব্যক্তিগতভাবে এই সমস্যাটার কথা বলছি। আমি আপ্রাণ চেষ্টা করেছি, আমি অজু করার অবস্থায় কিন্তু এখানে আছি এখনো, আমি অজু করে আসছি, এখন নামাজ পড়বো। আমি বলছি যে তারে আজিমপুর থেকে, দক্ষিণ আজিমপুর থেকে মোল্লাটেক হইয়া, গাওয়াইয়ের হইয়া, আশকোনা হইয়া আসিয়া ছিটে দিয়া যে এলাকা যে জলবদ্ধতা, এটা একটা মাস্টার প্ল্যান দরকার। এটা যদি এখন শুধু আইনুসবাগের এইটুকু আমরা কি এখন সমাধান করি, আবার ওদিক থেকে পানি আসলে কিন্তু আবার সমস্যা হবে। ওনাকে বলছি যে মেয়রের সাথে কথা বলে, যেহেতু এটা সিটি কর্পোরেশন মেয়রের অধীনেও আছে,
উনি অচিরে এটা কথা বলবেন। ওনাকে আমি সর্বোচ্চ রিকোয়েস্ট করছি কালকে শুধু এই পানির সমস্যাটার জন্য। বিগত দিনে অনেক আগে থেকে এটা করা উচিত ছিল, এটা আমরা পারি নাই। তো উনি কথা দিছে যে মেয়রকে নিয়ে যে কোনো একদিন এর মধ্যে আসবে, এর মধ্যে আমরা বারবার থেকে মনে করাই দিব। যদি কোনো কারণে উনি ব্যস্ত থাকে, মেয়রও না আসে, প্রয়োজনে মানববন্ধন করবে, ঠিক আছে? অধিকার আদায় করে নিন। অধিকার আদায় করে নেওয়ার মতো মানসিকতা আমারও আছে, আপনাদেরও আছে, কারণ এটা আমাদের এলাকা, আমরা এখানে বসবাস করি। আমাদের সুবিধা, আমাদের অসুবিধা আমাদেরই দেখতে হইব। বর্ষা আসতেছে, পরে এটা আরো প্রকট আকার ধারণ করবে, জায়গায় জায়গায় ফ্লড ভর্তি হইতেছে। যে ট্রেন দিয়ে আসিয়ান হইয়া যে ট্রেন গুলো ছিল সব ভরাট হয়ে যাইতেছে, এটাই তো সত্য। সেই জিনিসটা আমাদেরকে করতে হবে, সেটা আমরা অবশ্যই করব। আর কালকে উনি কিছু অনুদান পাইছে প্রথম এমপি হওয়ার পর। কালকে দক্ষিণখান মাদ্রাসায় উনি বলছে, ওখানে ওয়াজে মাহফিলে উনি পর্যায়ক্রমে সবাইকেই দিবে। আমাকে বলছে যে একটা লিস্ট দেওয়ার জন্য। তো এখন অল্প কিছু হয়তো আমাদের ওয়ার্ডের 4টা বা 3টা 5টা মসজিদে কিছু অনুদান দিবে। তো আমরা দেখি, এই মসজিদও আমি তো বলছিলাম যে চেষ্টা করব, তবে পাবেন এটা কনফার্ম। এটা অবশ্যই মানে উনি নতুন করছে, শপথ দিয়েছে মাত্র কয়েকদিন হয়, একটু সময় দেন। আপনার 12 বছরে যে চাহিদাটা হয়তো আমরা পাইনি, 3 বছরে অনেক না পারলেও 50% এর উপরে কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর অলরেডি দক্ষিণ কষাবাড়ি থেকে কাজ করে বাজার পর্যন্ত এটা প্রধানমন্ত্রীর সিগনেচার হয়ে গেছে। এটা আপনার প্রায় 80 ফুট 2-4 লেনের মতো টাকাও বরাদ্দ হয়ে গেছে। এই রোডটা আমাদের একটা মানে উত্তরার মতো একদম মডেল টাউনের যে একটা রোড থাকে, মেইন রোড, তার চেয়ে সুন্দর হবে আমরা আশা করি ইনশাআল্লাহ। এবং একটা সমস্যা হলো যে আমাদের যে ওয়ার্ডের যে সমস্যা আসলে যেভাবে এটার যে অভিভাবক যারা এখানে প্রতিনিধি হইছে, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, আসলে ওইভাবে কাজটা করতে পারতেছে না বা হইতেছে না। এটা আপনারাও বুঝেন, আমিও বুঝি। সেই জন্য আমাদের মানুষের সেবাটা আর একটু সমস্যা হইতেছে। শেষ আর 1 মাস আছে। এই 21 সালের একটা বছর আমরা মন প্রাণ দিয়া শাখা প্রশাখা অলি গলি রোড গার্ড গুলা যা আছে আমরা সবগুলা পিচ ঢালাই কইরা চেষ্টা করব সোয়ারেজের সাথে সংযুক্ত কইরা আমরা একটু ভালোভাবে জীবন যাপন করার জন্য। আর সাধারণ মানুষ কোনো কিছুই চায় না, এরা একটু ভালোভাবে চলতে চায়, ভালোভাবে সামাজিক নিরাপত্তা চায়, ভালোভাবে থাকতে চায়। এই চাওয়াটুকু যদি এমপি মেয়র আমরা যারা সমাজের দায়িত্বে আছি, এখানে তো সবাই কমিউনিটি ফোরামের দায়িত্বপ্রাপ্ত, অন্য আইনুসবাগের যে আরো 1-2,000 লোক থাকে তারা তো এখানে নাই, আছে। আমরা যারা আপনারা যারা নেতৃত্ব দিই তারাই তো এখানে আছি। তা আমাদেরকে আপনারা যেরকম বলেন আমরাও বলবো, ঐক্য এবং সম্মিলিত শ্রম এবং পরিশ্রমে কিন্তু একটা সফলতা আসে। সেই জন্য আমাদের সবারই কাজ করতে হইব, সেই আশা আছে। এবং আপনারা দোয়া করবেন, আপনাদের কাছে আমি আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আগামী দিনে এই কমিউনিটি পুলিশ যেভাবে দায়িত্ব পালন করছে সেটার সুনাম ধরে রাখবেন। এবং এখানে 3টা মসজিদ আছে, 3টাই তো এটা হাইবের নলেজ আছে। এবং উনি আপনাদের এখানে আসছেন, শাহী মসজিদে নামাজ পড়ার কথা ছিল, উনি দুদিন দেরি হয়েছে, করতে পারেনি। পর্যায়ক্রমে সব এলাকায় আসবে, আপনারা চিন্তাও করতে পারবেন। ওনার মানসিকতা সত্যিকার অর্থে খুব ভালো। এবং উনি কাজের জন্য, উনি কালকে ওয়াজে বলছে যে আমার যদি কোনো তদবিরের জন্য, কোনো প্রশাসনের কোনো রোড গার্ড বা বিভিন্ন কাজের জন্য কারো কাছে আমার পায়েও ধরতে হয়, ধরতে হইলো আমি এলাকার উন্নয়ন করবো, এর চেয়ে বড় কথা তো আর নাই, আছে। সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। আর আমিও ওনার সাথে চেষ্টা করবো সারাক্ষণ আমাদের অধিকারগুলো আদায় করে দেওয়ার জন্য। তবে এখানে সাময়িকভাবে যে রাস্তাটা পানি ক্লিয়ার করছে বা আবার বন্ধ করে দিতে পারে, যদি মনে করেন যে কালকে সকালে বা বিকালে যে সময় আপনারা বলেন সুজন বা যারা এটা সমস্যা করতে চাইতেছে যে আমরা বন্ধ করে দিব, সেটা প্রশাসনের মাধ্যমেও
আমাদের এমপি মহোদয়ের মাধ্যমে কথা বইলা পানিটাকে আমরা চলমান রাখতে হবে। কারণ যে কোনো একটা বরাদ্দ, একটা টাকা সরকারি ভাবে আসতে একটু সময় লাগে, এটা আপনারা জানেন। আলোচনা কইরা আমরা যে যে পয়েন্টে পানিটা আটকায়, আমরা কালকে সকালবেলা যদি একটা সময় দেন, আমি থাকলাম, যদি ওখান থেকে আরো উপর মহল থেকে আরো আনতে হয়, প্রশাসনের কাউরে নিতে হয়, সেটা আমি রাখবো। আমাদের যাতে 1 মাস আরো 1.5 মাস বা 15 দিন আমাদের এমপি মহোদয় দেখা যাওয়ার আগে যাতে কারো সমস্যা না হয়, সেটা আমি কথা দিলাম। এটা তাদের বুঝায় হোক, তাদের হাতে ধরে হোক, আপনাদের নিয়ে হোক, বা অন্য কোনো ভাবে যেভাবে হোক, এটা আমরা সমাধান করব। ঠিক আছে? আমি যতদিন বেঁচে থাকি আপনাদের সাথে থাকবো, আমার জন্য দোয়া করবেন। আমার ইচ্ছা আছে সত্যিকার অর্থে মানুষের সেবা করার, মানুষের পাশে থাকার, মানুষের ভালোবাসা দেওয়ার এবং ভালোবাসা নেওয়ার। আপনার আমার বাবার মতো এখানে আমার ভাই, আমার চাচা যাদের আমার মানুষ করছে তারাও উপস্থিত। আমার আরেক কাকা অনেকদিন বিদেশ ছিল, উনিও আছে। আপনারাও আমার আত্মার আত্মীয়ের মতো। এবং আইনুসবাগের যে সম্মান আমি সবসময় পাই, নির্বাচনের সময় আমি হয়তো বিজয়ী হইতে পারি না, কিন্তু আপনাদের সর্বোচ্চ ভালোবাসা পাইছি। আমি নেতা হয়েছি, আজকে আবার আপনারা আমার সম্মানিত করলেন। এর আগে পরে যখনই আপনাদেরকে ডাকি, আপনারা আমার ডাকে সাড়া দেন। আমি সত্যিকার অর্থে একদম মন থেকে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি গর্ববোধ করছি। সবসময় এমনি ভাবে আপনারা আমাকে ভালোবাসবেন। আর যদি আমি কোনো ভুল করি, আমার বাপ হিসাবে, ভাই হিসাবে, আমার যুবক ভাইয়েরা, কেউ ছোট ভাই হিসাবে আমার ভুল ধরাই দিবেন। আমি আমার ভুল শোধরাই নেওয়ার চেষ্টা করব। আর যখন যে অবস্থায় আমার নাম্বারে ফোন দেবেন, সুখে দুঃখে সবার পাশে থাকবো ইনশাল্লাহ। সবাই মিলেমিশে সুন্দর একটি সমাজ, সুন্দর একটি বাসযোগ্য এলাকা আমরা করব, এটাই আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ অত্যন্ত মূল্যবান এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন অত্র অনুষ্ঠানের, আজকের এই অনুষ্ঠানের সম্মাননা স্মারকী অনুষ্ঠানের সভাপতি, আইনুসবাগ বাড়ি মালিক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মিজানুর রহমান। আসসালামু আলাইকুম। এলাকাবাসী, উপস্থিত আমাদের এলাকায় মোহাম্মদ বেগম ও প্রধান অতিথি, আমি তো ভাষণ তো না, আমি আপনাদের সাথে একটা কথা বলবো। আর বিশেষ করে আমাদের প্রধান অতিথি যে আমরা এই যে আমাদের যে একটা রাস্তা বেদিমুলা মোড়ে, এই রাস্তা 16 বছর যাব, 16 বছর ধরে আমরা 2-4 মিনিট গেল, মানে একটা ইটা আর একটা পানি দুটি ফেলায়। এটা আমি আশা করবো এমপির সাথে যে সম্পর্ক আছে, এমপির সাথে যোগাযোগ করে এই কাজটা একটু করা যেত। আমি ইলেকশন আগে বলছিলাম পথে যাবে, আমার আজকে আবার বলি। আর পানি কোন জায়গা আছে, এটা তুমি আমাদের সবাই সহযোগিতা লাগে, সহযোগিতা করবো ইনশাল্লাহ। তুমি আমাদেরকে সহযোগিতা করবা, আমাদের দিয়ে তোমরা, তুমি তোমাদের দিয়ে আমরা সবাই মিলামিশে কাজ করবো, সবাই একত্রভাবে কাজ করবো। রাখবো ইনশাল্লাহ, পাও ভবিষ্যতে পাইবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।